ক্যামেরার দিকে ফেস করে দাও, ক্যামেরার দিকে ফেস করে দাও। এইদিকে তাকাই, কাকা কাকা এদিকে, মুরব্বীরা সবাই যে আমার দিকে। থ্যাংক ইউ। এইদিকে ক্যামেরার দিকে ফেস করো। ওলামা দল সবাই একসাথে থাকেন। এদিকে এদিকে ঘুরেন, এদিকে এদিকে তাকান, এদিকে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আরে হাতটা ভিতরে দেন কেন? সামনে হাত ভিতরে দিলে সমস্যা হয়, অনেকে ক্যামেরা রাখছে। রাস্তাঘাটে তো কাজ চলতেছে, আমি আশা করছি যে এটা 5-6 মাসের মধ্যে এই রাস্তা হয়তো আমরা একটা ভালো পরিসমাপ্তি দেখতে পারবো। এবং আরও যেগুলা অন্য ছোটোখাটো রাস্তাঘাট আছে এগুলোও তো আমরা লিস্ট করেছি, এগুলো আমরা যখনই উন্নয়ন পাবো এটা কাজ শুরু হয়ে যাবে। আর একটা হলো যে এই জামগুড়া জলবদ্ধের ব্যাপারে আমাদের স্পেশাল কতগুলো প্রজেক্ট আমরা দিব, রাস্তার সাথে সাথে এগুলো থাকবে। আর ড্রেনেজ সিস্টেমটাকে আমরা অনেক সুন্দর করবো, একটা প্ল্যান মাফিক, কারণ এই এলাকা মানুষের মেইন সমস্যা এইটা। আর গার্মেন্টসের শ্রমিকদের নিয়ে যে সমস্যা, এখন শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে, বিশেষ মা বোনদের নিরাপত্তার ব্যাপারে আমি অনেক কথা বলেছি যে তাদের মোবাইল টাকা পয়সা চিন্তা করে নিয়ে যায়। আর কিছু গার্মেন্টসের যেগুলো সমস্যা আছে এগুলো তো মালিকদের সাথে কথা বলতে হবে। এটা যেহেতু যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা আমি এখনভাবে উদ্যোগ নিলে হবে না। আমি মালিকদের সাথে মানে মাসখানিকের মধ্যে একটা মত বিনিময় করবো যে আপনারা যে শ্রমিকদের উপর যেরকম নানা রকম বৈষম্য আচরণ করতেছেন, এখন থেকে এটা করেন না। আমরা চাই যাতে আপনার গার্মেন্টস সুন্দর করে চালান, শ্রমিকরা তাদের বেতন ঠিক সময় মতো পায় এবং উচিত বেতন পায়, সেই ব্যাপারগুলো আমরা কথা বলবো। আসলে অনেক দিনই একটা যানজট, তো এটা একটু সময় লাগবে, কিন্তু আমি এই ব্যাপারে কোনো ছাড় দেবো না। কারণ শ্রমিকদের এইটাই সমস্যা, এলাকার শ্রমিকদের ভোটারই বেশি, তাদেরকে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার, ন্যায্য অধিকারের ব্যাপার, সেগুলো আমি চেষ্টা করব তাদেরকে সেই সুযোগ সুবিধাগুলো তারা যেন পায়, সেই ব্যাপারে আমার আন্তরিকতা এবং চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। মাদক দাবি আছে, এটা আমার মাথায় আছে। এই হাসপাতালে ইনশাল্লাহ আমরা একটা আশুলিয়াতে আলাদা একটা স্পেশাল হাসপাতাল আমরা সরকারি করতে চাই, যাতে শ্রমিকরা কম টাকায় তাদের চিকিৎসা সেবা, কারণ তারা যেহেতু লিমিটেড টাকায় চাকরি করে, তারা প্রাইভেট জায়গায় গেলে তো তাদের আসলে দিন আনতে পান্তা পড়ায়, তারা আসলে ওই মাসটা কষ্টে থাকে। অতএব সরকারি হাসপাতাল থাকলে তাদের কষ্টটা থাকবে না, সেই ব্যাপারে আমার পরিকল্পনা আছে।